বন্ধ করুন। এখনই আপনার স্ক্রলিং থামান, আপনার ফোনটি রাখুন এবং মনোযোগ দিন। আপনার হাতের মোবাইল ফোনটি আপনার সাফল্যকে চুরি করছে। আপনি যদি এখন একজন সাধারণ মানুষের মতো হন, তাহলে আপনি এই ভিডিওটা শেষ করতে পারবেন না, কারণ আপনার মনোযোগের স্প্যান 6 বছরের বাচ্চার থেকেও কম। গত 1 ঘন্টায় আপনার ফোনটি আপনার ব্রেনের কী ক্ষতি করেছে তা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি বোর হচ্ছেন না, আপনার মস্তিষ্ক বোর হতে ভুলে গেছে। যদি আপনি ধৈর্য না হারিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করতে পারেন, তাহলে ভিডিওর পরবর্তী অংশে আপনার জন্য থাকছে একটা বড় চমক। অভিনন্দন, আপনি 10 সেকেন্ডের চ্যালেঞ্জ জিতে গেছেন। এখন যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কথা দিলাম আপনার জীবন বদলে যাবে। আপনার ব্রেন নতুন করে বাঁচতে শিখবে। আসুন একটা পরীক্ষা করি। এখনই আপনার ফোনে আসা যে কোনো নোটিফিকেশন আপনি না দেখে একবার থাকতে পারবেন কি? পারছেন না, তাই তো? এটাই আসল সমস্যা। আপনি ডোপামিনের জন্য নয়, আপনি কেবল মানসিক ফাঁকা জায়গা পূরণের জন্য ফোন চেক করছেন। আর এই ফাঁকা জায়গা পূরণ করার কারণে আপনি আপনার সেরা আইডিয়াগুলো হারিয়ে ফেলছেন। আর এভাবেই আপনার ফোন আপনার সফলতা চুরি করছে। আপনি চেক করতে চাইছিলেন, তাই না? আপনার মস্তিষ্ক একটা পুরস্কার সন্ধানী যন্ত্র, কিন্তু আপনার ফোন তাকে প্রতি 5 মিনিটে একটা ছোট পুরস্কার দিচ্ছে। আর এই ছোট পুরস্কারটা হলো আমাদের মস্তিষ্ক থেকে নিঃসরণ হওয়া ডোপামিন। যখন আমরা কোনো কাজে খুশি বা আনন্দিত হই, তখন আমাদের মস্তিষ্ক থেকে এই ডোপামিন নিঃসরণ হয় এবং আমরা সেই কাজটা বারংবার করতে চাই। ফলে এই 5 মিনিট অন্তর ছোট ছোট খুশির কারণে আমরা আর অপেক্ষা করতে রাজি নই। এখন বই পড়া, কঠিন কাজ করা বা ব্যবসা শুরু করা, এই সমস্ত আমাদের ব্রেনের কাছে অতি বোরিং মনে হচ্ছে। এর ফল কি? দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো আপনার কাছে স্বপ্ন থেকে যাচ্ছে আর বাস্তবে আসছে না। আর এভাবেই আপনার ফোন আপনার সাফল্যকে চুরি করে নিচ্ছে। আমি জানি আপনি এখনই সব কিছু ছেড়ে দিতে পারবেন না, তাই একটা 7 দিনের ব্রেন রিসেট প্রোগ্রাম শুরু করুন। এর 3টি ধাপ রয়েছে। এই ধাপগুলি আপনাকে ধীরে ধীরে আপনার মনোযোগের শক্তি ফিরিয়ে দেবে। ধাপ 1, কালার ডিটক্স। আগামীকাল সকালে আপনার ফোনের ডিসপ্লে গ্রে স্কেল অর্থাৎ কালো এবং সাদা করে দিন। স্ক্রিনকে বোরিং করে দিন, যাতে ফোনের দিকে আপনার মন বা ব্রেন কম আকর্ষিত হয়। ধাপ 2, দ্য 15 মিনিট রুল। দিনে যে কোনো একটি কাজ টানা 15 মিনিট করুন। সেটা হতে পারে পড়া, লেখা বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, সেটা টানা 15 মিনিট করুন। এই 15 মিনিটের আগে যদি আপনি ফোন চেক করেন, তাহলে আপনাকে সেই কাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটি একটি গেমের মতো কাজ করবে। ধাপ 3, সোশ্যাল মিডিয়া আওয়ার। দিনে একবার বা দুবার মোট 30 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাকি সময় অ্যাপগুলোকে লক করে রাখুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কোন ধাপটি আপনার সবচেয়ে সহজ মনে হলো এবং কোন ধাপটি বেশি কার্যকরী। মোবাইল আসক্তি এমন একটি ফাঁদ যা কোটি কোটি মানুষকে আটকে রেখেছেন। যদি আপনি মনে করেন আপনি সেই মানুষ নন, তাহলে এই 3টি ধাপ মেনে দেখুন। আর যদি আপনি ব্যর্থ হন, তাহলে এর মানে হলো আপনি অ্যাডিক্ট। ব্যর্থ হলে আপনি আবার ফিরে এসে এই ভিডিওটা দেখুন। এখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। হয় আপনি আপনার মস্তিষ্ককে বাঁচাবেন, না হলে ফোনের হাতে নিজেকে ছেড়ে দেবেন। আপনি কি করবেন? আপনি কতদিনের চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক? অবশ্যই কমেন্টে জানাবেন। এই নিয়মটা এতটাই বেশি কার্যকরী যে যদি আপনি এই 3টে ধাপ মেনে চলতে পারেন, তাহলে খুব দ্রুত এর রেজাল্ট পাবেন এবং অবশ্যই আপনার ব্রেনকে আপনি রক্ষা করতে পারবেন এবং মোবাইল আসক্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো স্ট্রং ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত নিজের ব্রেনের খেয়াল রাখবেন।